শাওয়াল মাসের ৬ রোজা সহ কি কি ইবাদতের মাধ্যমে আমরা এই শাওয়াল মাসটা কাটাবো সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা রোজার ব্যাপারে আলোচনা করব। শাওয়াল মাসের ৬ রোজা সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকের ধারণা আছে। আমরা চেষ্টা করা হয় প্রত্যেকে, মা বোনরা, বিশেষ করে মা বোনেরা, তারা শাওয়াল মাসে রোজাগুলো থাকার চেষ্টা করে, কিন্তু আমরা অনেকেই বুঝি না যে কীভাবে সুন্নত সম্মতভাবে আমরা এই রোজাগুলো যদি আদায় করতে পারি আমাদের একাধারে রোজাও হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে, আমাদের দ্বিগুণ সওয়াবের অধিকারী হয়ে যাব। আর পাশাপাশি আমরা এটার কারণে আমরা কি ফজিলতটা পাবো সে বিষয়ে আমাদের অনেকের ধারণা নেই, কিন্তু প্রত্যেকে চেষ্টা করা হয় যে তারা এই শাওয়াল মাসের রোজাগুলো থাকার জন্য। সর্বপ্রথম আমরা জানবো কোন পদ্ধতিতে আপনি শাওয়াল মাসের রোজাগুলো আদায় করলে আপনার দ্বিগুণ সওয়াব পেয়ে যাবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে বলতেছেন যে বলেছিলেন সোমবার, বৃহস্পতিবার অথবা আইএমএ বীজের রোজাগুলো থাকার জন্য। এখন যেহেতু এই মাসেও আমাদের প্রত্যেক মাসে সোমবার, বৃহস্পতিবারের রোজাগুলার পাশাপাশি আমাদের যদি আইএমএ বীজের রোজা 13, 14, 15 এই রোজাগুলো থাকা যায়, তাহলে আমাদের দেখা গেল কি আমরা যদি শাওয়াল মাসের রোজাগুলা এই সময়ে, যেমন ধরেন সোমবার, বৃহস্পতিবার অথবা আইএমএ বীজের রোজার সময়, যেমন ধরেন 13, 14, 15 এই রোজাগুলোর সময় যদি আমরা শাওয়াল মাসের রোজাগুলো কমপ্লিট করতে পারি, অর্থাৎ আদায় করে দিতে পারি, তাহলে আমাদের একাধারে 13, 14, 15 এই আইএমের বীজের রোজাও সওয়াব পেয়ে যাব। পাশাপাশি আমরা যদি সোমবার অথবা বৃহস্পতিবার আমরা যদি রোজাগুলো থাকি, তাহলে সোমবার, বৃহস্পতিবার সুন্নত সম্মতভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা সোমবার, বৃহস্পতিবার রোজা থাকো যদি, তাহলে সেই সওয়াব আমরা পেয়ে যাব। তাহলে আমাদের শাওয়াল মাসের রোজাও কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি আইএমএ বীজের রোজাও কমপ্লিট হয়ে যাবে। এর পাশাপাশি আমরা সোমবার, বৃহস্পতিবার রোজা থাকার যে ফজিলত আমরা সেটাও আদায় করে নিতে পারবো। তাহলে আমরা যারা থাকি আমরা অবশ্যই চেষ্টা করবেন আমরা এ মাসে আমরা সোমবার এবং বৃহস্পতিবার, যদি আমাদের শারীরিক কোনো বা অন্য কোনো ধরনের সমস্যা না থাকে, আমরা কি করব এ মাসে সোমবার, বৃহস্পতিবার বা 13, 14, 15 চাঁদে 13, 14, 15 তারিখে আমরা রোজাগুলো বেছে বেছে আদায় করে 6টা রোজা আমরা থাকার চেষ্টা করব। আপনি যদি পারেন না আমি টানা একসাথে থেকে দেবো, সেটাও হয়ে যাবে, অথবা আপনি ভেঙে ভেঙে থাকবেন, সেটাও হয়ে যাবে। তবে মনে রাখবেন আপনি যদি এই পদ্ধতিতে, অর্থাৎ সোমবার অথবা বৃহস্পতিবার অথবা আইএমএ বীজের রোজার সময় 13, 14, 15 তারিখে যদি আপনি আদায় করেন, তাহলে আপনার একাধারে সুন্নত আদায় হয়ে যাচ্ছে, দ্বিগুণ সওয়াবের আপনি অধিকারী হয়ে যাচ্ছেন, আর শাওয়াল মাসের রোজাগুলো তো শেষ হয়ে যাবেই। এভাবে আমরা কি করব শাওয়াল মাসের রোজাগুলো আদায় করব। শাওয়াল মাসের রোজাগুলো আমরা এই পদ্ধতিতে আদায় করলে আমরা একাধিক সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আমরা ফজিলত সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর করে রমজানের রোজাগুলো আদায় করার পর শাওয়াল মাসের 6টা রোজা আদায় করবে, আল্লাহ পাক তার আমলনামায় একাধারে টানা 1 বছর রোজা থাকলে যে সওয়াব, সে সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। এবং মুফাসসির এবং বিশিষ্ট আলেমে দ্বীনরা তারা কি বলছেন যে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আল্লাহ পাক প্রত্যেকটা রোজা না, শুধু প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে একটি নেক আমল করলে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। তাহলে আমরা যদি রমজানের 30টা রোজা এবং আইএমএ বীজের রোজার তো বাদ আমরা শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা, মোট হচ্ছে আমাদের 36টা রোজা যদি আমরা থাকতে পারি একাধারে, অর্থাৎ রমজানের রোজাগুলা এর পাশাপাশি শাওয়াল মাসে 6টা রোজা যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের লাভটা কি হচ্ছে, আমরা যে 36টা রোজা হয়ে গেল। আর আরবি মাসটা হচ্ছে 355 থেকে 60 দিনের মধ্যে, আরবি বছরটা হচ্ছে 355 থেকে 60 দিনের মধ্যে। এখন আপনার রোজা হইল 36টা, আর আরবির বছরটা হচ্ছে আপনার 355 থেকে 60 দিন। এখন আপনি আল্লাহ পাক যদি আমাদেরকে প্রত্যেকটা নেক আমলের জন্য 10 গুণ সওয়াব বাড়িয়ে দেয়, আমাদের 36কে যদি আপনি 10 দ্বারা গুণ করেন, দেখা গেল কি 360 দিন হয়ে 360 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি রমজানের 30টা রোজা থাকার পরে আমরা কি করি শাওয়াল মাসের রোজাগুলো থাকি, তাহলে আমাদেরকে তাহলে 36টাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, তাহলে আমাদের প্রত্যেক দিন অর্থাৎ 360 দিন রোজা থাকা যে সওয়াব, সে সওয়াব হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব রমজানের রোজাগুলা কমপ্লিট করে এর পাশাপাশি আমরা শাওয়াল মাসের রোজাগুলা থেকে দেওয়া। তাহলে হচ্ছে যে আল্লাহ পাক ওই নেক আমলের বদলা হিসেবে 10 গুণ যদি বাড়িয়ে দেয়, 36টার বিনিময়ে আমাদেরকে টানা 360 দিন রোজা থাকার যে সওয়াব, সে সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আমরা আসুন, যত কষ্টে থাকুক, আমাদের যত পেরেশানিগুলা পরিশ্রমগুলা থাকুক না কেন, কাজকর্ম সবসময় থাকবে, কিন্তু আমরা
রমজানের রোজাগুলো আদায় করার পর একটা মাস রোজা থাকলাম যে প্র্যাকটিস, ওটা আপনি দেখবেন যে প্রথম কিছুদিন আপনি থাকতে গেলে সেরকম মালুমই হবে না। এই জন্য আমরা আসুন আমরা রমজানের রোজাগুলো থাকার পরবর্তীতে আমরা এই আইএমএ আমাদের যে শাওয়াল মাসের রোজাগুলো আইএমএ বীজের সময় অথবা আপনি সোমবার অথবা বৃহস্পতিবার থেকে দিবেন, তাহলে আপনার একাধারে ডাবল সওয়াব হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনার টানা 1 বছর নফল এবাদত, তো 1 বছর আপনার রোজা থাকার যে সওয়াব সে সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এই জন্য আমরা চেষ্টা করব না অবশ্যই এই শাওয়াল মাসের 6টা রোজা আদায় করে দেবো ইনশাআল্লাহ। তা আপনি যদি এভাবে আদায় করতে পারেন টানা 1 বছর আপনার রোজা থাকা সেই সবটা আপনার আমলনামায় দিয়ে দিবে। এখন হয়তো প্রশ্ন হইতে পারে, আমি যদি আমাদের কোনো কারণে, যেমন আমাদের মা বোনদের পিরিয়ডের কারণে অথবা যে কোনো কারণে আপনার যে ভাঙা রোজা থাকতে পারে, তাহলে আপনি কি শাওয়াল মাসের রোজা আগে কমপ্লিট করবেন নাকি ভাঙা রোজাগুলো আগে কমপ্লিট করবেন? সেক্ষেত্রে আপনার যদি সময় থাকে আপনি সর্বপ্রথম আপনি কি করবেন, রমজানের রোজাগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজাগুলো থাকার পরে আপনি শাওয়াল মাসের রোজা, এখন আপনি না দেখতেছেন যে যদি আপনার রোজাগুলা আদায় করার পর আপনি শাওয়াল মাসের সময়টা পাবেন না, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম শাওয়াল মাসের রোজাগুলো কমপ্লিট করে এরপর রমজানের রোজাগুলো ধরেন, তাহলে দেখা গেল কি শাওয়াল মাসের রোজাটা এই মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে গেলে পাশাপাশি আপনি 2-4টা রোজা পরবর্তী মাসে গেলেও আপনার ইনশাআল্লাহ সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন যদি আপনার শারীরিকভাবে বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, আপনি এই মাসের মধ্যেই আপনি রমজানের রোজা, এর পরবর্তীতে আপনি কি করবেন, আপনি শাওয়াল মাসের রোজাগুলো আদায় করে নেবেন। তাহলে আপনার দেখা গেল কি ওই যে 1 বছর টানা রোজা থাকার যে সওয়াব, এই সওয়াবটা আপনার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। তবে হ্যাঁ, আপনার যদি সর্বোচ্চ চেষ্টা থাকে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ রহমানুর রহিম তিনি অবশ্যই আমাদের সমস্ত নেক আমলের ক্ষেত্রে উত্তম যা দিবেই। তাই সেক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। তবে আমরা সর্বপ্রথম চেষ্টা থাকবে আমরা রমজানের রোজাগুলো শেষ করার পরে আমরা শাওয়াল মাসের রোজাটা আদায় করব। এরপর হচ্ছে আমরা কোন বারে, আমরা সোমবার, বৃহস্পতিবার, তারপর চাঁদের 13, 14, 15 তারিখে আমরা রোজাগুলো আদায় করব। তাহলে আমাদেরকে একাধারে আমাদের এই সওয়াবগুলো হয়ে যাচ্ছে, সুন্নতের আদায়ের কারণে আমাদের ডাবল সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব 13, 14, 15 তারিখে থাকার চেষ্টা করব, পরপর সোমবার, বৃহস্পতিবার থাকার চেষ্টা করব। আর যদি ভাঙা রোজা থাকে, যে কোনো কারণে হোক, আমরা যদি ভাঙা রোজা থাকে, এগুলো এই মাসের মধ্যে কমপ্লিট করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল নামায় প্রত্যেকেরই 1 বছর টানা রোজা থাকার যে সওয়াব, সে সওয়াবটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপর পরবর্তীতে যে রমজানের পরবর্তী আমরা শাওয়াল মাসের স্পেশাল ইবাদতগুলোর মধ্যে রোজার পরবর্তী আমরা যে কাজটা করব, আমরা যে রমজানের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, হয়তো বা আমরা তাহাজ্জুদটা চেষ্টা প্রত্যেকেই যে সেহরির সময় তো পড়া হয়েছে, যদি অনেকে চেষ্টা করা হয়েছে যে 3টার দিকে আমরা উঠে তাহাজ্জুদটা আদায় করার, প্রত্যেকে কম বেশি 2-4 রাকাত করে আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেছি। যেহেতু রমজান চলে গেছে, আমরা হয়তো ব্যস্ততা বা বিভিন্ন কঠিন কাজের কারণে আমরা হয়তো ওই সময়টা উঠতে পারবো না, যে এই কারণে আমরা কি করব, শাওয়াল মাসটা আমরা যদি ওই সময় উঠতে পারি তো আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের সময় না পারলেও আমরা প্রতিদিন এশারের সময় আমরা তাহাজ্জুদের নিয়তে আমরা 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা আদায়, নফল নামাজ আদায় করে দিব। যে তাহাজ্জুদের নিয়তে আমরা 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করে নেব। এটা নফল হিসেবে আপনি নিয়ত করে যে আমি তাহাজ্জুদের নিয়তে আমরা চেষ্টা করব। এভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমলনামায় ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ওই তাহাজ্জুদের নামাজে পড়ার সমপরিমাণ নেক আপনার আমলনামায় লিখে দিবেন। প্রতিদিন আমরা এখন থেকে, যেহেতু রমজান আমরা তাহাজ্জুদ পড়ছি কিন্তু ওই সময় আমরা ওই সময়টা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এশারের সময় প্রতিদিন যেন আমাদের কোনোভাবে মিস না যায়, আমরা অবশ্যই আমরা এশারের সাথে এশারের পরবর্তীতে বিতিরের আগে অথবা বিতিরের আগে পড়লে সবচেয়ে বেস্ট। আপনি বিতিরের আগে আপনি কি করবেন, 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াবটা দিয়ে দিবে। এরপর হচ্ছে 3 নাম্বার যে স্পেশাল আমরা আমলটা করব, যেটা হচ্ছে আমরা 10টা জিকির, আমরা রমজানের ক্ষেত্রে বলেছিলাম এই 10টা জিকির আমরা প্রতিদিন যেন আমাদের 100 বার করে 10টা জিকির আমাদের যেন 1000 বার হয়ে যায়, সে বিষয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আপনি 10টা জিকির সর্বোচ্চ, আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, যে কাজ করতেছেন, ওই কোনো সময় যেভাবে আপনি আদায় করেন না কেন ইনশাআল্লাহ আপনার এই জিকিরগুলো যদি আপনি আদায় করতে থাকেন, আপনার ইনশাআল্লাহ প্রতিদিন 100 বার করে হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মর্তবা কোথায় যে নিয়ে যাবে, আল্লাহু আকবার।
এই জন্য আমরা এই 10টা জিকির রমজানও বলেছি, আপনাদের স্মরণার্থে আজকে আবার বলে দিচ্ছি, এই 10টা জিকির আমরা অবশ্যই আদায় করব। প্রতিদিন আমরা এই 10টা জিকির 100 বার করে 1000 বার আমরা এই জিকিরটা আদায় করব প্রতিদিন। আমরা ভাই একদিন পর একদিন না, আমরা প্রতিদিন আমরা অন্তত আমরা 100 বার চেষ্টা করবো, বেশি পারলে আলহামদুলিল্লাহ, অন্তত কম হইলেও সমস্যা নেই, কিন্তু আমরা প্রতিদিন এই 10টা জিকির আদায় করবই, এভাবে আমরা নিয়ত করব। তাহলে 10টা জিকির কি? সর্বপ্রথম আমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর কালিমা শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এরপর হচ্ছে আমরা যে কোনো একটা দুরূদ শরীফ পড়ব, যে যার কাছে যে দুরূদ শরীফটা ভালো লাগে। তবে আমরা সব সাইটে যেহেতু আমরা 10টা জিকির আদায় করবই, তাহলে আপনি সংক্ষেপে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফটা আদায় করতে পারেন। এরপর হচ্ছে আমরা দোয়া ইউনুস পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর হচ্ছে আমরা ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ, অথবা আপনার কাছে যে ইস্তিগফারটা ভালো লাগে ওটা পড়বেন। তারপর হচ্ছে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ব। এরপর হচ্ছে আমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পড়ব। এরপর হচ্ছে আমরা সবচাইতে শ্রেষ্ঠ জিকিরগুলোর মধ্যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 8টা জিকির। এর পরবর্তীতে আমরা সূরা ফাতিহাটা আমরা 100 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর আমরা সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 10টা জিকির আমাদের যেন প্রতিদিন আমাদের যেন টাচ করা হয়। মিনিমাম আমরা 100 বার আদায় করবো এই 10টা জিকির। আর এই 100 বার করে আমরা 10টা জিকির আমাদের 1000 বার হয়ে যাবে। এরপর এই 3টা আমল এই শাওয়াল মাসে আমরা এই 3টা আমল অবশ্যই করব। সর্বপ্রথম আমরা শাওয়াল মাসে রোজাগুলা থাকবো, বিশেষ করে চেষ্টা করবো বীজের সময় অথবা সোমবার বৃহস্পতিবার রোজাগুলো থাকার, বাঙ্গা রোজাগুলো তো আগে থেকে দেবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে 2 নম্বর হচ্ছে আমরা প্রতিদিন আমরা এশার নামাজের সাথে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে দিব। এর পরবর্তীতে 3 নম্বর হচ্ছে আমরা যে 10টা জিকির, এই 10টা জিকির আমরা প্রতিদিন মিনিমাম 100 বার করে আদায় করব। 10টা জিকির আমরা কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, দোয়া ইউনুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো একটা দুরূদ শরীফ, ইস্তিগফার, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবং সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, এই 10টা জিকির আমরা আদায় করব। এইভাবে রমজানে আমরা যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছি, আমরা এর বাইরে সেরকম ইবাদত বন্দেগী করতে না পারলেও আমরা চেষ্টা থাকবে যেন আমরা জীবনের সর্বোচ্চটা দিয়ে আমরা এই ইবাদত বন্দেগীগুলো করার জন্য যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের অনেক কাছে চলে আসবে, আমরা আল্লাহর অনেক কাছে চলে যাইতে পারবো। এভাবে করে আমাদের জান্নাত আমাদের সন্নিকটে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা এভাবে করে আল্লাহর অনেক যে বিশাল যে নেকের ভান্ডার আমরা আল্লাহর সামনে নিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা নেকের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চলে যাই। যতটুকু বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।